সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবান বলছেন প্রহ্লাদকে, পূর্বজন্মে তুমি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু কিছুমাত্র অধ্যয়ন করো নাই। তুমি বসুদেব নামে প্রথিত ছিলে এবং নিরন্তর বিশ্বাসক্ত হইয়া দিন যাপন করিতে। সেই জন্মে তোমার কিছুমাত্র পুণ্যকর্ম ছিল না। মদব্রত বিসর্জন পূর্বক কেবলমাত্র বেশায় আসক্ত হয়েছিলে। পরে মদব্রতের প্রসাদেই তুমি আমার ভক্ত হতে পেরেছ। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কাহার তনয় ছিলাম, অর্থাৎ পুত্র ছিলাম, কি কার্যই বা করিয়াছিলাম, বেশ্যাসক্ত থাকিয়া কিরূপে তদ্ব্রতের অনুষ্ঠান করিলাম, এই সমস্ত সবিস্তারে আমাকে বলুন। নৃসিংহ বললেন, হে তাতো, পুরাকালে অবন্তী নগরে সর্বজন প্রথিত বসুশর্মা নামে জনৈক বেদ বিচক্ষণ ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রত্যহ হোম অনুষ্ঠান, ব্রত, নিখিল বৈদিক ক্রিয়াকর্ম করতেন। তিনি অগ্নি অষ্টম এবং যোগ যাজ্ঞ ইত্যাদি করতেন। সুশীলা নামে তার পত্নীও ছিল, অত্যন্ত ভক্তিমতী। তাহাদের 5টি সন্তান হলো এবং সেই সন্তানের মধ্যে তুমি ছিলে সকলের ছোট, কিন্তু তুমি নিরন্তর বিশ্বাসক্ত হয়ে উঠেছিলে। তুমি সেই কনিষ্ঠ সন্তান। তুমি নিরন্তর বেশারত থাকাতে মদ্যপানে পাপকার্য লিপ্ত হয়ে কিছুমাত্র অধ্যয়ন করলে না, নিরন্তর বেশ্যালয়ে বাস করতে। একদিন সেই বেশ্যার সহিত তোমার তুমুল কলহ সংঘটিত হলো। সেই হেতু সেদিন তুমি নিরাহারে অবস্থান করলে। সেই দিন অজ্ঞানবশে তৎকর্তৃক মদ ব্রত রাজ্যের অনুষ্ঠান হয়, অর্থাৎ ওই ঝগড়াবশত, কলহবশত ওরা কি করেছিল, না খেয়েছিল। এতে কি হয়েছিল, সেদিন নৃসিংহ চতুর্দশী ব্রত ছিল বলে তাদের ব্রত পালন হয়ে গেল, সেটা ভগবান বলছেন। এবং সেই বেশ্যা সহ কলহ নিবন্ধন নিশা জাগরণও ঘটিয়া গেল, অর্থাৎ রাত্রি জাগরণ করলেন। তোমার সঙ্গ নিবন্ধন সেই বেশ্যা কর্তৃক ব্রত আদি সমস্ত আচরিত হয় এবং নিশা জাগরণ বশত তদীয় দেহ কি হলো, পবিত্র হয়ে গেল। এই প্রকারে তুমি অজ্ঞানে বহু পুণ্যপ্রদ মদব্রত অর্থাৎ নৃসিংহব্রত অনুষ্ঠান করেছিলে। এই ব্রত করে সুরগণ অধুনা সুরধামে আনন্দ ভোগ করছেন। ব্রহ্মাও এই ব্রত পালন করেন। এই ব্রতের প্রসাদেই তিনি চরাচর বিশ্বের স্রষ্টা হয়েছেন। মহেশ্বর ত্রিপুরাসন অর্থাৎ মহাদেবের কথা বলছেন, তিনিও এই ব্রত করেছিলেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এ থেকে আমরা এটাই বুঝতে পারলাম নৃসিংহ চতুর্দশীর মহিমা কতটা। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে উনি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও পাপাচারী হয়েও অজ্ঞানবশত কী করেছিলেন, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ফলে তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে পেরেছিলেন বা হয়েছেন। সে কারণে ভক্ত মহারাজের নাম আমরা উচ্চারণ করলে আমাদের দেহ পবিত্র হয়ে যায়। জয় জয় শ্রী ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সকলে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করি।